हजरत मियाँ अबुल हसन अली नदवी रहमतुल्लाह अलैह आलिम मियाँ नदवी रहमतुल्लाह তিনি একবার বলেন काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता আমার কাছে যদি ওই শব্দ থাকতো যেটা দিয়ে আমি তোমাকে বোঝাতে পারতাম উম্মতে মুসলিমা তুমি হা শুদ্ধ করতে পারো নাই তোমার বিসমিল্লাহ কিন্তু অশুদ্ধ তোমার সূরা ফাতিহা কিন্তু অশুদ্ধ তোমার তাশাহুদ কিন্তু অশুদ্ধ তোমার রুকুর তাসবিহ কিন্তু অশুদ্ধ তোমার সিজদার তাসবিহ কিন্তু অশুদ্ধ এতগুলো অশুদ্ধ নিয়ে তুমি হাসরের ময়দানে কেমনে উঠবা কি আমি কি বুঝাতে পারছি আপনাকে অথচ এই বর্ণটা শুদ্ধ করতে তোমার 3 মিনিট লাগতো না তুমি আজকে গিয়ে তোমার ইমাম সাহেবের কাছে বসো 3 মিনিট তোমার এই বর্ণটা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি জালেমে হাজার খিলি পান খেতে পারছো 10,000 খিলি পান খাইছো তুমি জীবনে 1 লক্ষ খিলি পান খাইছো লেকিন তুমি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারো নাই এরকম আছে না নাই ওসমান সাহেব নেই নোমান সাহেব আমার কাছে আছে ওস্তাদরা অনেক ওস্তাদ মনে হয় নিচে বসে আছেন আমি কি বুঝাতে চাইছি আপনারা কি কিছু বুঝছেন যেমন ধরেন যদি আজকে কেউ আইসা বলে যদি 20 লাখ টাকা দেন আজকে ফজরের আগে আপনার ছেলের জন্য আমরা ইটালির একটা ভিসা দিব বেতন হবে 7 লাখ কিন্তু টাকাটা দিতে হবে আজকে ফজরের আগে আর টাকাটা দিয়ে আসতে হবে আগামী সকালে 5টার আগে টেকনাফ নদীর পাড়ে গিয়া আপনি বলেন এখন বাজে রাত 7:30 আপনি এই রাতের মধ্যে 20 লাখ টাকা কালেকশনও করবেন এই গাড়িও আপনি নেবেন যে গাড়িতে আপনি 5টার আগে টেকনাফ পৌঁছতে পারেন আপনার জীবনের সর্বস্ব দিয়ে আপনি বলবেন আমার জীবনের একটা সুবর্ণ সুযোগ আমি 20 লাখ টাকা দিব আমার ছেলে 7 লাখ টাকা বেতন হবে ইতালির একটা ভিসা হবে আপনি বলুন তো দেখি আপনার জীবনের হা বর্ণটা বলেন হা যারা পারেন তারা বলেন না অন্যরা বলেন হা যাদের হা করা আসে না আপনি এই 4টা আঙ্গুল ভিতর দিয়ে দেন তারপরেও শিখেন লজ্জাকে না বলেন হাত ঠিক করেন আপনি হাত ঠিক করার জন্য 3 মিনিট দিতে পারলেন না আর ইতালি যাওয়ার জন্য আপনি কিন্তু 20 লাখ টাকা ম্যানেজ করতে পারছেন বলেন না বাস্তব না বাস্তব আর এক বর্ণ হা বলেন সা জিম একটা বর্ণ যদি আপনার জীবনে শুদ্ধ হয়ে যায় একটা বর্ণ তা আপনার জন্য রব্বে কারীম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন তা খায়রুম মিম্মা ইয়াজমাউন পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়েও শ্রেষ্ঠ আমি কি বুঝাতে পারছি না এটা আপনি বুঝবেন কিভাবে এটা আমি তো বুঝিনি কয় না এটা তুমি বুঝবা না এটা তুমি শুধু ইয়াকিন বানাও তুমি শুধু কি বানাও বলে এটা তোমার বুঝে আসবে না এটা তুমি কি করো এটা তুমি বিশ্বাস করো এটা তুমি কি করো এটা তুমি বিশ্বাস করো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন রব্বুল আলামিন বলেন তোমরা কোথায় যাচ্ছো আরিফ বাচ্চাগুলো উঠানামা করে বুঝতেছো না যে আমার ওয়াজে ডিস্টার্ব হইতেছে আপনারাও তো মনে করছেন হুজুর এটাকে কইসার আয়া পড়ছে আপনারাও তো মনে করছেন যে হুজুর এটাকে কইসার আয়া পড়ছে বুঝেন নাই আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন রব্বুল আলামিন বলেন যাকে আমি কোরআনে কারীম দিয়েছি এটা শুধুই আমার ফজল আর অনুগ্রহে দিয়েছি সুবহানাল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমাকে যে আমি কোরআনে কারীম দিয়েছি তোমার কোরআনে কারীম
পুরো কোরআনে কারীম না, না কোরআনে কারীমের এক পারা, না, না কোরআনে কারীমের এক পৃষ্ঠা, না, না কোরআনে কারীমের এক আয়াত, না, না কোরআনে কারীমের এক শব্দ, না, না কোরআনে কারীমের একটা বর্ণ। সুবহানাল্লাহ বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো মিলে যদি সম্পদ জমা করে, সকলের সম্পদ মিলে যেই পরিমাণ হবে, কোরআনে কারীমের একটা হরফের দাম তার থেকেও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশেষ হয়েছে? হ্যাঁ, করতে বিশেষ হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম। আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই, আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ والله خير الرازقين। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার ব্যবসাকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার তামাশাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে এক পাল্লা রেখে দাও, সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলোকে এক পাল্লা রেখে দাও। এই ভাই, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায়? ইস্তেঞ্জা করতেছেন? যান। কি বলছি? বলিস, সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত রৌপ্যগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত তেলগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত অস্ত্রগুলোকে যদি এক পাল্লা রেখে দাও, সারা দুনিয়ার সমস্ত সম্পদ নয়, যদি জান্নাতুল ফেরদাউসকেও এক পাল্লা রেখে দাও, সুবহানাল্লাহ, বাড়তি হয়ে গেছে না? এটা কি বাড়তি হয়ে গেছে শেষটা? যদি জান্নাতুল ফেরদাউসকে ওই পাল্লা রেখে দাও, কুল মা ইনদাল্লাহ, আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, আমার কাছে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। হায় বুঝি নাই। আপনি বলবেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? প্রশ্ন। জান্নাতুল ফেরদাউসের চেয়েও বুঝি কোরআন শ্রেষ্ঠ? উত্তর, জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআন দামি। কি বলছি বলেন? জান্নাতুল ফেরদাউসের চেয়েও কি? প্রশ্ন, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? জান্নাতুল ফেরদাউসের চেয়ে কোরআন দামি কেন? উত্তর, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার বানানো, আর কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত। কি? ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, এটা পড়ছি কেন? এটা কেন পড়লাম? কোরআন মাখলুক না। আসমান ছিল না, ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আর কোরআন ছিল, আছে, থাকবে। কি বলছি বলেন? বলেন, কোরআন ছিল। কোরআনের আগে কোনোদিন ছিল না শব্দ ছিল না, ছিল না শব্দ ছিল না। ইন্নাল কোরআনা কাদিমুন, ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, আই এম গায়রু মাজবুকিন বিল আদম। কোরআনের আগে কখনো না ছিল না, কোরআনের আগে কখনো না ছিল না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল? না ছিল না। জান্নাতুল ফেরদাউস এক সময় ছিল না, এখনো আছে, সামনেও থাকবে। জান্নাতুল ফেরদাউসের আগে কিন্তু এক সময় কি ছিল? আদম ছিল। ওলামা ইকরাম, জান্নাতুল ফেরদাউসের আগে কি ছিল? আদম ছিল। এটা এক সময় না ছিল, এটা রাখতে এক সময় অনস্তিত্ব ছিল। বুঝতেছেন? জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল? আপনাদের আগে এক সময় না ছিল? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। জওয়ানরা, তোমাদের আগে এক সময় না ছিল? তোমার বয়স কত? 19-এর আগে কোথায় ছিলে তুমি? বলো না, না বলো। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি ওয়ালাম ইয়াকুন
শাইআন মাযকুরা। কি 50 বছর আগে বাংলাদেশে কোনো পোস্টারের গায়ে মুশতাকুর নবী ছিল? হ্যাঁ, কোনো জানোয়ারের নাম ছিল মুশতাকুর নবী? ছিল? আর ইউটিউবে সার্চ দিলে নাম পাওয়া যায় না। কি ওয়ালাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটু দেখি জানা যায় এই বক্সটা, একটু এটা যাবে, আমাদেরকে দেখছি না। ওয়ালাম ইয়াকুন শাইআন মাযকুরা। তাহলে কোরআন জান্নাতুল ফেরদাউস ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। পাহাড় ছিল না, আছে, থাকবে না। লেকিন কোরআন একটা কিতাব, এটা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলে না? আপনি বলবেন হুজুর ব্যাপার কি? কোরআনের বয়স তো 1450 বছর, এটা আবার ছিল, আছে, থাকে কেমনি? এটা তো, এটার বয়স তো রাসূলের 40 বছর বয়সে, এটা আবার ছিল কেমনি? এটা রাসূলের কাছে আসছে 657 খ্রিস্টাব্দে রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসছে 570 খ্রিস্টাব্দে। রাসূলের জন্ম আরো 40 মিলান, তাহলে 610 খ্রিস্টাব্দে কোরআন আসমান থেকে আসছে। লেকিন কোরআন এর আগে ওখানে ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা না বুঝলে আবার কি হয়ে যাবে? পেরেশানি হবে। কোরআন কতদিন ধরে ছিল? কোরআন যতদিন ধরে আল্লাহ আছেন ততদিন ধরে কোরআন ছিল। এবার আল্লাহ আছেন কতদিন ধরে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন দুনি শাই। তার আগেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না। তারা উপরেও কেউ নেই, তিনি ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে কোরআন এই জন্য আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন, কোরআন এমন এক কিতাব, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আপনাদের এই লস্করহাটকে দুনিয়াতে কে চিনত? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই নদীটার নাম কি? কালিদাস পাহাড়ি নদী। এটাতে দুনিয়াতে নাম কে চিনত? লেকিন এটার পাশে কোরআন লেগে গেছে, এখন এটার দাম সারা দুনিয়া হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনাদের গ্রামের নাম কি? এই গ্রামটার নাম কি? লক্ষ্মীপুর। কেটা চিনতে? লক্ষ্মীপুর। মহিফাল গিয়া পেতেন লক্ষ্মীপুর যেমন চিনি না। লালপুর গিয়া পেতেন লক্ষ্মীপুর যেমন দূর চিনি না। এখন যদি টেকনাফে গিয়ে কাম রসে দিয়ে যাবো বুঝি চিনি। সুবহানাল্লাহ বলে না? এটা কেন দামি হয়ে গেল? এটার সাথে কোরআন লাগছে। আবু বকর ইবনে কুহাফার বেটা আবু বকর কোরআনের সাথে লেগে সিদ্দিক আকবর। ওমর ইবনে খাত্তাব কোরআনের সাথে লেগে ফারুক আজম। উসমান ইবনে আফফান কোরআনের সাথে লেগে যুন্নুরাইন। আলী ইবনে আবি তালিব এক বাচ্চা কোরআনের সাথে লেগে আসাদুল্লাহ আল গালিব। খালিদ ইবনে ওয়ালিদ কোরআনের সাথে লেগে সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এক মানুষ, আবু হুরায়রা কেডা চিনতো? এটারে কেডা চিনতো? লেকিন কোরআনের সাথে লেগে এটা হয়ে গেছে সারা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এক বাচ্চা, 10 বছরের বাচ্চা, আব্বাসের বেটা আব্বাস, আব্বাসের বেটা আব্দুল্লাহ। কেডা চিনতো পৃথিবীতে? কোরআনের সাথে লেগে এটা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস, হিবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। কি বলেন? কোরআনের সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। আমি এতবার বলছি, আপনারা একবারও বলেন। কোরআনের সাথে কি? আবার বলেন। পৃথিবীর যত বাতিলের সাথে লাগুক, দাম যদি বাড়ে ও তো সাময়িক দাম, আবার বেদামা। এতদিন ছিল অমুকের দোস্ত, এখন অমুকের দোস্ত কইয়া দেখো। 16 বছরের কারোর সাথে দোস্তি আছে, তুমি এখন কইয়া দেখো। শুধু ফিডা, শুধু ফিডা। বাস্তবটা বাস্তব। এখন যদি কেউ অমুকের দোস্ত, শুধু কি? শুধু ফিডে। কি? মোবাইলের নাম্বার থাকলে বলে ফিডে। আশ্চর্য কথা। কোরআনওয়ালা, কোরআনওয়ালা বলেন, কোরআনওয়ালা, কোরআনওয়ালা বলেন, কোরআনওয়ালা। আমি কি হব? কোরআনওয়ালা ইনশাআল্লাহ। কি ওয়ালা? আবার বলেন, কোরআনওয়ালা।